গত 13 জুন রাতে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক পোস্টে মিসাইল হামলা চালানোর পর ক্রিপ্টো মার্কেট ক্র্যাশ করা শুরু করে। বিটকয়েন $1,10,000 থেকে সোজা $1,03,000 প্রাইস রেঞ্জে চলে আসে এই মিসাইল হামলার কারণে। শুধুমাত্র ক্রিপ্টো মার্কেটই নয়, স্টক মার্কেটেও এই হামলার জেরে বড়সড় একটা ইফেক্ট পড়েছে। ইউএস এর ডাউ জোন্স একদিনে প্রায় 700-রও বেশি পয়েন্টস নিচে নেমে গেছে। এদিকে জ্বালানি তেল বা ক্রুড অয়েলের প্রাইস প্রায় 7.9% বেড়ে গেছে এই যুদ্ধ পরিস্থিতির জন্য। আর যুদ্ধের বাজনা বাজার সাথে সাথেই গোল্ডের প্রাইস যে স্কাই রকেট হয়ে যায় সেটা তো সবারই জানা। ইরানের উপর ইসরায়েলের এই হামলার কারণে গোল্ডের প্রাইস অলমোস্ট 2% বেড়ে বর্তমানে $3430 প্রাইস রেঞ্জে অবস্থান করছে। গত 24 ঘন্টায় ক্রিপ্টো মার্কেট থেকে মোর দেন $1 বিলিয়ন লিকুইডেট হয়েছে, যেটাকে একটা হিউজ মার্কেট ইম্প্যাক্ট বলা যেতে পারে। অলরেডি ইরানও ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রায় 1.5 শতাধিকের উপর বেশি ব্যালিস্টিক মিসাইল দিয়ে পাল্টা হামলা চালিয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ইসরায়েলের উপর ইরানের এই পাল্টা হামলায় ক্রিপ্টো মার্কেটের উপর খুব বেশি একটা ইম্প্যাক্ট লক্ষ্য করা যায়নি। এদিকে ইথেরিয়াম ও যুদ্ধের কারণে $2700 থেকে $2440 টাচ করে এখন প্রায় $2500 রেঞ্জে ঘোরাঘুরি করছে, এবং অল্ট কয়েনগুলো কিন্তু স্টিল অনেক বেশি ডাউনে আছে। দেখার বিষয় হচ্ছে ইরান ইসরায়েলের এই যুদ্ধ ঠিক কত দূর পৌঁছাবে, আর যুদ্ধ যদি পূর্ণ মাত্রায় শুরুই হয়ে যায় তাহলে ক্রিপ্টো মার্কেটের কি দশা হবে, স্পেশালি বিটকয়েনের প্রাইস রেঞ্জ ঠিক কোন লেভেলে গিয়ে পৌঁছাবে তা আপনাদের কাছে প্রশ্ন রইল। আর ক্রিপ্টো অ্যান্ড ফাইন্যান্সিয়াল মার্কেটের রেগুলার আপডেট পেতে দ্য বুলিশ ট্রেডার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন।